এ মন্টু, তোকে একটা প্রশ্ন করো, উত্তর দিবার পাবো? যে কোনো প্রশ্ন করো, মুই সব প্রশ্নের উত্তর দিবার পারি। মোটে এমন কোনো প্রশ্ন নাই যে উত্তর নাই, তোমরা যা করার করো। আচ্ছা শোন তাইলে, কত দেখো, একই জিনিস বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নামে পরিচিত, জিনিসটা কি হইবে কত শোনো। স্যার, এটা কোনো প্রশ্ন করলেন তোমরা? এই প্রশ্নের উত্তর আবার মোটে নাই। তাইলে শোনো কনসুল, একই জিনিস বিভিন্ন জায়গাত গিয়েছে, যাইয়া বিভিন্ন আকার ধারণ করছে, মানে নাম ধারণ করছে। এক নম্বর হইল মাথার চুল। মাথার যখন থাকে সেটা হয় চুল। তারপরে হল চোখের ভুরু, চোখের কপালের নিচে তো একটা নামছে, সেটাও কিন্তু চুল, কিন্তু ওর নাম হয়েছে কি জানেন? ভুরু। তার মিশছে একটা নিচত নামিল ফির চোখের পাতা, ওইটাও কিন্তু চুল। তার মিশছে একটা নিচত নামিল, এটা ফির গোফ, সেটাও কিন্তু চুল, কিন্তু ওর নাম আলাদা। তার মিশছে একটা নিচত নামছে ফির দাড়ি, ওইটাও কিন্তু চুল, নাম হইল দাড়ি। তারপরে বুকের লোম, ওইটাও কিন্তু চুল, কিন্তু নাম কি? বুকের পশম বা লোম। তার নিচত হইল তোমার পেটের লোম, এটাও কিন্তু চুল, কিন্তু নাম হইল লোম। হইছে রে মন্টু, থাক থাক, আর নিচত নামিস না, আর নিচত নামিস না, বুঝছুন বুঝছো? আর নিচত নামা যাবার না রে মন্টু। স্যার, এটা তোমার কোনো প্রশ্ন হইল? এটা তো খুবই সোজা। আচ্ছা শোনো তাইলে মুই কম। এক নম্বর হইল মাথার চুল, তার নিচে একটা নিচত নামছে, সেটা হইল চোখের ভুরু, ওইটাও কিন্তু চুল, কিন্তু নাম আলাদা। তার নিচে একটা নিচত নামিল, সেটা হল চোখের পাতা, ওইটাও কিন্তু চুল, নাম আলাদা, চোখের পাতা। তার নিচে একটা নিচত হইল মোষ, সেটার নাম হইল মোষ, কিন্তু চুল। তার নিচে একটা নিচত হইল দাড়ি, সেটাও কিন্তু চুল, নাম হয়েছে দাড়ি। তার নিচে একটা নিচত নামলে স্যার, সেটা হয়েছে বুকের পশম, ওইটাও কিন্তু চুল, কিন্তু এটার নাম পশম। তার নিচে একটা নাম নিচত স্যার পেটের লোম, ওইটাও কিন্তু স্যার চুল, কিন্তু নাম হইল পশম। তার নিচে একটা নিচত স্যার